দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পঞ্চম বর্ষের সমাপনী দিবসের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আলহাজ এগ্রো ফুডের স্বত্ব অধিকারী জনাব আলহাজ মোহাম্মদ আরব আলী ব্যাপারী সাহেব, আল্লাহ তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য কুষ্টিয়া জেলা শাখার সুযোগ্য আমির জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম সাহেব, আল্লাহ তার গোলামকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন, সবাই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক, বাংলাদেশের পতিত যশা আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব আল্লামা তারেক মনোয়ার সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া সদর উপজেলার সুযোগ্য আমির জনাব মাওলানা শরীফুল ইসলাম সাহেব সহ সর্বকালের সর্বযুগের সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের উত্তরসূরি হযরত নায়েবে রাসূল বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহর কোরআন প্রিয় বান্দা, থাকলে পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই অত্যন্ত মনোরম একটি পরিবেশে আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে আগে আগে এসে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আপনারা যে কয়জন আছেন, যদি আপনারাই একটু আওয়াজ দেন, আওয়াজ কম হবে না। বন্ধুগণ, আমরা চেষ্টা করে পারি না, আমাদেরকে অনেকের চাইতে আগে আগে কোরআনের মাহফিলে এনে আমাদেরকে বসিয়েছেন কে? আর একটু জোরে বলুন, আল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই ইসলামের কথা শোনা, ইসলাম মানা, আল্লাহর আইন মানার তৌফিক দান করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। কি আল্লাহ বলে আমরা কি পারি? কথা বলেন, আমরা পারি? দয়া লাগে কার? আমি অনেক সময় বলে থাকি কথাটা এরকম, পাখি আকাশে ওড়ে না আল্লাহ উড়ায়? কি বলেন আপনারা? নিজে উঠতে পারে? কে উড়ায়? আওয়ালাম ইয়ারা ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লোহডা উড়িয়া চলে শূন্যের পরে, নেই তার যেতে মানা। আবার সে ডানা গুটায়ে চলে কিন্তু পরে না তবু,
বলকে বাতারে সৃষ্টি করেছে ভিন্ন সে এক প্রভু, জোরে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ, এই যে আল্লাহ বিনা তেলে, বিনা পেট্রোলে, বিনা অক্টনে, বিনা গ্যাসে, বিনা ডিজেলে পাখিকে আকাশে উড়ায়, সেই আল্লাহ তো আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, শতকোটি দরুদ ও সালাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আরেকবার প্রাণ খুলে নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আলোচনা, এই মাহফিলটি একটা উল্লেখ আছে আমাদের দেশে যে মাহফিলগুলি হয়, আমরা ছোটবেলা শুনতাম ধর্মসভা, এরপরে নাম হইল ইসলামী জলসা, এরপরে নাম হইল আরো কিছু, এরপরে এখন আমাদের কাছে সবচাইতে পরিচিত নাম হলো তাফসীর মাহফিল। কি বলেন, ঠিক কিনা? কথা স্পষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমরা জানি তাফসীর মাহফিল, কারণ ওরস হয়, ইসালে সওয়াব হয়, হালকা জিকির হয়, কিন্তু কুরআনুল কারীমের মাহফিলের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আমার ভাইরা, এখন এই যে খাজানগর শাসিকিল আপারা যুব সমাজ আপনাদেরকে কুরআনুল কারীম শোনাতে চায়। আমরা জানি কুরআনুল কারীম শুনলে আমরা বুঝতে পারি, অনেকেই বলে সওয়াব আছে, হেদায়েত পাওয়া যাবে, বিভিন্ন কিছু। কিন্তু আমি আমার ভাষায় যেভাবে কুরআনুল কারীমকে বুঝেছি, চিনেছি, জেনেছি, একজন মানুষ কুরআনুল কারীম যদি সত্যিকারে বুঝে পড়ে কি আছে এর ভিতরে, যদি সে বুঝে পড়ে, তাহলে এই কুরআনুল কারীম তার আসল পরিচয়টা তুলে ধরবে। আমি কি কথাটা বোঝাতে পারলাম? কি বলেন? আমার সাথে একটু শেয়ার করতে হবে, কারণ আমি একজন মাস্টার মানুষ, সাওয়াল পাল পড়ানোই আমার কাজ। যদিও আপনারা পোস্টারে লিখেছেন সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এটা আমার বড় পরিচয় নয়। আমি একটা মাদ্রাসায় অধ্যাপনা করি, এক ফাজেল মাদ্রাসায় ছাত্রদের কোরআন পড়ানো, হাদিস পড়ানো, এটাই আমার কাজ। আমি যতটুকু বুঝেছি, কারণ আপনারা জানেন যে যারা নিজেকে চেনে না তাদের দিয়ে সমাজের কোনো কাজ হয় না। কি কথাটা কি বেশি বললাম? কথা বলেন। আপনারা নিশ্চয় আপনাদের খাজানগর রোডে দেখবেন হাতি দেখেছেন, কি বলেন? দেখছেন না? হাতি দেখছেন? হাতি দেখছেন? হাতির একটা বৈশিষ্ট্য আছে, হাতির চোখগুলি খুব ছোট, কানটা কি বড়। আমি আমার দৃষ্টিতে যেভাবে বুঝেছি, যে হাতির কান যদি ছোট হতো তাহলে
পৃথিবীর কোন মানুষ তাকে নিয়ন্ত্রণে রাখতে পারত না। কি তাহলে কি বেশি বললাম? দেখবেন ছোট্ট একটা বাচ্চা, গত 2 দিন আগে আমি কুমারখালী থেকে বাজার করে মাছ শহর থেকে বাসায় যাচ্ছি, দেখি ছোট্ট 2টা আমার ছেলে প্রায় 12-13 বছর বয়স হবে, হাতির ঘাড়ের উপরে বসে আছে। ওরা যেভাবে চালাচ্ছে হাতি সেভাবে চলছে, ওর নিজের কোনো বৈশিষ্ট্য নাই। ওর কি হুঁশ আছে? কথা বলেন, কি হুঁশ আছে? কিন্তু মানুষের হুঁশ আছে না? মানুষ তো মানুষ না, মানুষ হলো মানহুস, অর্থাৎ হুঁশ আছে যার সেই কি জোরে বলুন। কিন্তু আমরা আমাদের চালচলন, আমাদের উঠা বসা, আমাদের লেনদেন, আমাদের জীবনযাত্রা, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, গোটা জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি যে আমাদের কোনো হুঁশ নাই। কি বলে? সকালবেলা বাসার থেকে ভাবি দরজা খুলে হাঁস ছেড়ে দিতেছে, ওরা দেখবেন আগেরটা যেদিক যাই কি পাশেরটা কি। আমাদের দেশে ওই যে বুনারো একটা প্রাণী রেখে বেড়ায়, এখন এই সিজনে অনেক জায়গা আসে, দেখবেন আগের লোক যেদিক। কথা বলেন, মানুষ কি তাই? আপনি তো তা না যে অমুক এই দিক গেল, নেতা এই দিক গেল, নেত্রী এই দিক গেল, খাজা বাবা এই দিক গেল, বাতসা বাবা এই দিক গেল, আপনি সেই দিকে দৌড়াবেন। এর নাম মানুষ না। মানুষ রাস্তায় চলতে গেলে সে নিজেকে আগে দেখবে যে আমার এই চলাটা কোরআন সাপোর্ট করে কিনা। বলুন ঠিক কিনা? কোরআনুল কারীম যদি সাপোর্ট না করে তাহলে আপনি মানুষ না। কোন দরবারে গরু বেশি দেয় আপনি সেই দিক দৌড়াবেন, আপনি তো গরু না। কথা বলেন, কোন দরবারে কি যায় উঠ গেল আপনি সেই দিক দৌড়াবেন, আপনি তো মানুষ। আপনাকে বুঝতে হবে কাজে এই কোরআনুল কারীম আপনাদেরকে জানিয়ে দেবে যে তুমি কি, তুমি কোথায় আছো, কি আছো, তোমার পরিচয় কি, সব কিছু কি বলবেন না? আপনারা কি ভাবি মানা করছে যে কিচ্ছু পাবে না এরকম? এই কোরআনুল কারীমে চলেন কিভাবে আমাদের পরিচয় দিচ্ছে। আমরা একটু সামনে যাই। আমরা জানি বাংলাদেশে যত মানুষ আছে, ফিরাউন, পৃথিবীতে যত মানুষ এসেছে, ফিরাউন, নমরুদ, কারুন, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, জালেম, ফাসেক, মুশরিক, এগুলির আলোচনা কোরআনুল কারীমে আছে না নাই? কথা বলা লাগবে। তুমি যে আলেম হওয়ার পরেও মুশরিক হতে পারো, কি আলেম হওয়ার পরেও তোমার পক্ষে মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি তুমি কোরআনকে সামনে না রাখো। কথা বলেন, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আপনি নিজের মন মতো চলতে পারবেন না পৃথিবীতে। এই জন্য আল্লাহ বলে দিলেন, ওগো খাজানগরবাসী, আজকে চাষি ক্লাব পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিলে আল্লাহর ঘোষণা এইভাবে আসছে, কোরআনুল কারীম আমাদেরকে এইভাবে শোনাচ্ছে। ওয়ালাকাদ আরসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি এমন একটা কিতাব তোমার কাছে পাঠিয়েছি যেই কিতাবের মধ্যে তোমার আলোচনা আছে।
সুবহানাল্লাহ বলবেন না জোরে? কার আলোচনা? আমাদের। আল্লাহ বললেন তোমাদের সকলের আলোচনাই এর ভিতরে আছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি তার তালিকায় আপনার নাম রাখে, আপনি মনে করবেন যে আপনার ইজ্জত অনেক বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তার তালিকায় আপনার নাম রাখার কারণে আপনি কোথায় আছেন, কোন পর্যায়ে আছেন, এইটা যদি সে রাখার কারণে আপনার সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়, আদর বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায়, ক্ষমতা বেড়ে যায়। ও মানুষ, যিনি তোমার খাওয়ায়, যিনি তোমার পড়ায়, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ বলে দিলেন তোমাদের আলোচনা আমি কোরআনুল কারীমে করে দিলাম। তুমি কোথায় আছো? তুমি ফাসেক কিনা, তুমি জালেম কিনা, তুমি ইহুদি চরিত্র কিনা, নাসারার চরিত্র কিনা, মুশরিক কিনা, মুনাফিক কিনা? এই কথাগুলি আল্লাহ কোরআনুল কারীমে আলোচনা করেছেন না করেন নাই? আরো জোরে বলুন, করেছেন না করেন নাই? আল্লাহ বলেন বান্দা এই কথাগুলি আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, এই আলোকেই তোমার চলতে হবে। তুমি যদি মনে করো আমি মাদ্রাসায় পড়েছি, আমি আলেম, কাজেই আমার পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, তুমি জানো না তোমার চাইতেও সামান্য কারণে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যদি সামান্য একটু উল্টো চলে, আল্লাহ পাকের বান্দা তুমি পথভ্রষ্ট হয়ে যাবা, আল্লাহর রাস্তার থেকে অনেক দূরে চলে যাবা, তোমার পক্ষে আল্লাহর রাস্তায় থাকা সম্ভব হবে না। জোরে বলুন ঠিক কিনা? আসুন বন্ধুগণ, এই জন্য আমরা আমাদেরকে স্পষ্ট করে জানা দরকার, এই যে কোরআনুল কারীম আমি এত সময় আপনাদের কাছে বললাম, এই তাফসীর মাহফিল যার কারণে আল্লাহ খালি আপনার তেলাওয়াত করতে বলেছেন, পড়তে বলেন নাই। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ ঘোষণা করে দিলেন এই পৃথিবীতে যত মানুষ আছে, সে আলেম হোক অথবা না হোক, হাজী হোক অথবা না হোক, পীর সাহেব হোক অথবা মুরিদ হোক, আল্লাহ বলে দিলেন আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাব যারা হক আদায় করে তেলাওয়াত করবা, আল্লাহ বলে দিলেন এই লোকগুলির চরিত্র, এই লোকগুলো হলো ইমানদার। কি আদায় করে তেলাওয়াত করা লাগবে? জোরে বলেন। হক আদায় করা মানে কি আপনি বুঝবেন যে তেলাওয়াত করবো আর দান করবো? হক আদায় করে তেলাওয়াত করার তাফসীরে কিতাবে আমরা যেভাবে দেখতে পাই, হক আদায় করে তেলাওয়াত করা হলো আল্লাহ যেটা যে উদ্দেশ্যে নাজিল করেছে সেই কাজ করার নাম হলো হক আদায় করে তেলাওয়াত করা। আল্লাহ যে জন্য বলেছেন, কিন্তু আফসোসের সাথে বলতে হয় ও বন্ধু, আমরা নামাজ পড়ি, নামাজে যা কিছু পড়ি, গোটা কোরআন তেলাওয়াত বুঝে পড়ার চেষ্টা জীবনে করলাম না। এমনকি সূরা ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহর সাথে কি কথা বলি, আল্লাহ জবাবে কি কথা বলেন, আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কি বললেন, আমি বললাম লিল্লাহ, আল্লাহ কি বললেন, আমি বললাম রব্বিল আলামিন, আল্লাহ কি বললেন, এই কথাগুলিও জীবনে জানার চেষ্টা করি নাই। কথা কি আমি বেশি বললাম? কথা বলেন। আমরা জানার চেষ্টা করেছি? জি, জানি নাই। আর না জানার কারণে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শুনতেছি কানে, কিন্তু আমার মন চলে গেছে শহরে। কথাটা কি বেশি বললাম? যখন বেশি বললাম, আমার মন চলে গেল দোকানে, আমার মন
চলে গেল মিলে, আমার মন চলে গেল বাজারে। আমি এই জন্য অনেক সময় অনেক জায়গা বলে থাকি, ভাই তুমি কি তোমার মনটা নামাজে বাঁধে রাখতে চাও? তুমি যদি তোমার মনটা নামাজের ভিতরে বাঁধে রাখতে চাও, তাহলে তুমি নামাজে যা পড়বা ওই কথাগুলি বোঝা তোমার জন্য ফরজ। এটা আমি বলি নাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নামাজ পড়া যেরকম ফরজ, নামাজে যা কিছু পড়া হয় ওইগুলি অর্থ জানা বুঝাও। কথা বলেন, একটু জোরে বলুন তো দেখি, সেগুলি কি ফরজ? এই ফরজ আপনি আদায় করেন নাই। আমি অনেক সময় ভাবতাম যে আপনারা জানেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি আছেন, আল্লাহ তাকে আল্লাহর কাবা ঘর দেখার সুযোগ করে দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর বাড়ি দাওয়াত তো সবাই পায় না, কি বলেন? জোরে বলুন, সবাই পায়? আল্লাহর বাড়ি কি সবাই দাওয়াত পায়? যদিও আল্লাহ আমাকে কয়েকবার এনেছে, হজ একবার করলাম, উমরা করেছি কয়েকবার, তাও রমজান মাসে। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, যখন দেখেছি রমজান মাসে ইতিকাফ করতে গিয়ে কাবা শরীফের ইমাম সাহেব, আমিও তেলাওয়াত করি, কাবার ইমামও তেলাওয়াত করে, আমার তেলাওয়াতে আমার বুক কাঁপে না। আর কাবার ইমাম সাহেব তেলাওয়াত করতে গেলে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ওর কি কেউ খুশায়? কাঁদে কেন? আসলে ও মিলাই। যেমন দেখেন, আমি স্বাভাবিকভাবে এভাবে বলতে চাই যে ওর উদ্দেশ্য হলো, কাবার ইমাম সাহেবের উদ্দেশ্য হলো উনি পড়তেছে, স্বাভাবিকভাবে শুরু করলো। রাত্রে নামাজ পড়তেছি, রাত 12টায় নামাজ শুরু হলো, 8 রাকাত নামাজ জামাতের সাথে রমজানের শেষের 10 দিন পড়া হয়। এই 8 রাকাত নামাজ পড়তে যে এক সময় উনি সূরা ফাতিহা পড়তেছে, পড়তে যে স্বাভাবিকভাবে শুরু করেছে, কিন্তু ইয়্যাকা না'বুদু বলার সাথে সাথে উনি কাঁদতেছে। আমি চিন্তা করলাম যে আসল বিষয়টা আমার ব্রেনে নেওয়ার চিন্তা করলাম যে কাঁদার কারণ কি। আমি দেখলাম যে আপনার বাড়ির পাশের রাস্তা দিয়ে একজন আইসক্রিম বিক্রেতা, সে মালাই বেচতে বেচতে চলে যাচ্ছে। আপনার ছোট্ট ছেলেটা রাস্তায় খেলা করছে, দৌড়ে এসে মাকে বলছে, মা আমার মা 2 টাকা দাও, আমি একটা মালাই খাবো। মা দিচ্ছে না, ও মাকে ছাড়তেছে না, যত সময় টাকা দেয় না, পাও ধরায় ধরে রাখেছে, মা মালাই আলা চলে গেল, তুমি টাকা দাও, আমি একটা মালাই খাবো। যেমন ওই মালাই বিক্রেতা সে চলে যাচ্ছে, বাচ্চাটা মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো আমি একটা মালাই খাবো, টাকা দাও। ঠিক সেইভাবে আপনার বোঝা দরকার, আপনি যখন সূরা ফাতিহা শুরু করেছেন, সূরা ফাতিহা শুরু করার সাথে সাথে আপনি লক্ষ্য করে দেখেন, আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি বিশ্বাস করো পৃথিবীতে আমি কারোর লোক নই, কারোর গোলাম নই, আমি গোলাম কার? আরো জোরে বলুন কার? তাহলে আজকের এই মাহফিলে আমরা যারা আছি, আমরা গোলাম কার? আরো জোরে বলুন কার? কারা কারা আল্লাহর গোলাম বলে নিজেকে স্বীকৃতি দেন, 2 হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। হাত নামান, আল্লাহ কবুল করুন। গোলাম কার? আল্লাহ মাইনে নিতে চাচ্ছে না। কাবা শরীফের ইমাম সাহেব কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি বিশ্বাস করো আমি কারুন না,
আমি তো না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই অনুভূতি আপনি খাদারগর নামাজ পড়ার সময় আপনার ভিতরে এই অনুভূতি আসে নাই, এই অনুভূতি আপনি আনেন নাই, যার কারণে আপনার নামাজ মুখে বলেন যা, আপনার মুখে তেলাওয়াত করেন সূরা ফাতিহা, অন্তর চলে যায় খুলনা, অন্তর চলে যায় বাগেরহাট, অন্তর চলে যায় ঢাকা, মন খালি কি কষ্ট হচ্ছে আপনাদের? কথাটাকে আমি উল্টো বললাম? এর থেকে যদি বাঁচতে চান তাহলে এই তাফসীর মাহফিল, এই কোরআন বুঝতে হবে, এই কোরআন নিয়ে আপনার চিন্তা করতে হবে যে আপনি আল্লাহর কাছে কি বলতেছেন। সিজদায় লুকিয়ে পড়ার পরে সুবহান রাব্বিয়াল আলাই খালি বলছেন না, কি বলতেছেন, কার পবিত্রতা ঘোষণা করতেছেন। আল্লাহর কাছে সবচাইতে পবিত্র শব্দের নাম কি? সুবহান। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আরো জোরে বলুন তো দেখি। আমার ভাইরা, সবচেয়ে পবিত্র নাম কি? জি, তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ সুবহান বলে, সুবহানাল্লাহ বলে তাসবিহ বললে আল্লাহ যত খুশি হয় অন্য কোন তাসবিহতে এত খুশি হয় না। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের জানা ঘটনা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকায় দ্বীনের দাওয়াত দিতেন ওই এলাকার নাম হলো মিন্দানয়। মিন্দানয় ওই এলাকায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছে। দ্বীনের দাওয়াত দেওয়ার প্রাক্কালে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ঠিক সেই সময় দেখা গেল এলাকার লোক কথা শোনে না। আমার তো লোক দেখতে দিবা, আমি যেভাবে রাখছি এভাবে ট্যাগ করে রাখছি। আমি যদি আল্লাহর বান্দাদের মুখ না দেখি তাহলে চলবে কি করে? জি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কলেমার দাওয়াত দিচ্ছেন, কিন্তু দেখা গেল এলাকার লোক মানে নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আপনাদের জানা ঘটনা, কোরআনুল কারীমের সূরা সফফাতের ভিতরে আলোচনা এসেছে। মাছের পেটে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম, আমরা যে দোয়া ইউনূস পড়ি এর ভিতরে কি সুবহান শব্দ আছে? কথা বলেন না কেন? এর ভিতরে কি সুবহান শব্দ আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন লা ইলাহা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লা আনতা, একমাত্র তুমি আমার মালিক, তুমি আমার সবকিছু, তোমার চাইতে আমার কাছে বড় কোনো কিছু নাই। এরপরে বলতেছে সুবহানাকা, তুমি পবিত্র। পবিত্র কে? আরো জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন কে? ইউনূস আলাইহিস সালাম বলতেছেন সুবহানাকা, তুমি পবিত্র, অক্ষমতা অপারগতার থেকেও তুমি পবিত্র। ও মালিক, সব জায়গার থেকে তুমি পবিত্র, কিন্তু আমি তো নিজের পার জুলুম করেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি কিন্তু নিজের পার জুলুম করে ফেলেছি। আল্লাহ দেখতে বলে ইউনূস, ও ইউনূস, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তুমি এমন একটা শব্দ দিয়ে আমার ধাক্কা মারছো। ও ইউনূস, তুমি যদি এই শব্দটা ব্যবহার না করতে, আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম। ও ইউনূস, তুমি শোনো। ইউনূস আলাইহিস সালাম আলোচনার ভিতরে, তার দোয়ার ভিতরে কোন শব্দ ব্যবহার করেছে? জোরে বলেন, আরো জোরে। সুবহানাল্লাহ।
সুবহানাকা। ইউনূস তুমি যে আওয়াজ দিয়েছ, এই আওয়াজ দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে নিষ্কৃতি দিলাম। ফাস্তাজাবনা লাহু ফানাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ ইউনূসকে নাজাত দিলাম, আমি আল্লাহ ইউনূসকে নিষ্কৃতি দিলাম। কিন্তু ইউনূস আলাইহিস সালামকে নিষ্কৃতি দিয়েই আল্লাহ চুপ থাকলেন না। আল্লাহ বলে, ইউনূস কান খুলে শুনে রাখো, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যাই এই জাতীয় শব্দ দিয়ে আমি আল্লাহ ডাকবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাদেরকেও নাজাত দিয়ে দিব। আমার বন্ধুরা, অথচ আমরা জানি না, আমাদের বুঝ নাই, আমাদের জানা নাই। আমার ভাইরা, আপনাদের সামনে শুধু কোরআন কেন পড়ব এই কথার উপরে আলোচনা করতে যেই আমি এত দূর চলে এসেছি। আমার বন্ধুরা, আসুন আমরা সেই কোরআনুল কারীম থেকে আমরা জানি, আপনারা যারা আলোচনা শুনছেন, এখানে যারা বসে আছেন, আপনাদের জানা আছে, আমরা সবাই বুঝি, সবাই জানি, আজকে এত আলোচনা, এত মাহফিল, এত নামাজ, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, নামাজ যে উপকার করার কথা সে উপকার আমাদের করতেছে না। আমি কি কথাটা বেশি বললাম? জোরে কোন বেশি বললাম? আপনাদের খাজানগর এলাকার কথাই ভাবেন। খাজানগরে অনেক আগে মসজিদ ছিল কয়টা? জোরে বলুন। একটা, আমিও দেখেছি। এখন 10টা। সভাপতি সাহেব বলছে একের জায়গা 10, যার কারণে আপনারা অনেকেই বলবেন আগের চাইতে নামাজি কমে গেছে। কমে নাই, ওই 10টা এক জায়গা করে দেখেন আগের চাইতে বেড়ে গেছে। ঠিক কিনা? নামাজে বাড়লো, কিন্তু নামাজের উপকার হচ্ছে না কেন? কথা ছিল নামাজি মানুষ অন্যায় করে না, অথচ নামাজ পড়ার পরে মাথায় টুপি আছে, তারপরেও ওই লোকটা অন্যায়ের দিকে পা বাড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ তার কি উপকার করছে না? ঠিক সেভাবে এই যে আপনারা গতকাল আলোচনা শুনেছেন অনেক রাত পর্যন্ত, আমি যখন মাহফিল শেষ করে চলে যাই এই রাস্তা দিয়ে, এই পাশ দিয়ে, তখন আমি দেখলাম যে রাত 11টার পরেও আপনাদের ওয়াজ চলতেছে। কথা বলেন, ওয়াজ তো শুনলেন, লাভ কি হইল? প্রতিদিন শুনছেন তারেক পটোয়ারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আমির হামদার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, বিদানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহি দেখেছি তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। এত মানুষ কোরআন শুনছে, কিন্তু লাভ লাভ পাচ্ছেন? জোরে বলুন, পাওয়া যাচ্ছে? আপনারাই তো বলেন। আমি অনেক জায়গা, অনেক জেলায় আলোচনা করতে গেলে কুষ্টিয়া জেলার একটা প্রবাদ দেই, সেই প্রবাদটা আপনারা কুষ্টিয়াবাসী আপনাদের সাথে অবশ্যই আমার সাথে একমত হবেন। আমাদের এলাকায় একটা কথা প্রচলন আছে, বাঙালি লাভে লোয়া বয়, বিনে লাভে তুলেও বয় না। যারা বলো ঠিক কিনা? তাহলে যাতে লাভ হয় না, কেন লাভ হচ্ছে না? কারণটা কি? আমরা তো দাবি করি কি ইমানদার, বলেন দাবি করি কি? বলে বাপ দাও, বলে বাপ মোমেন, দাদা মোমেন, তার ছেলে আমি আব্দুল মোমেন। কি কর? নামাজ না পড়লে কি হবি? ইমান ঠিক আছে, চোর হলু বংশে ভালো। আছে না এরকম? ধরে বলেন আছে না? সকালবেলা দেখবেন রোডের পাশে চার দোকানে বসে বাম হাতে 4 কাপ, ডাইন হাতে বিড়ি, কোনডে থুয়ে কোনডে টানে দিশে পায় না। ধরে বলো ঠিক কিনা? নামাজ না বললে ইমান ঠিক আছে। আবার কিছু কিছু লোক আছে, হাজী সাহেব
আমি হাফেজ জুলফিকার, আমার ছেলে যদি মনে করে আমি ইসলাম মানবো না, ও মুসলমান থাকবে? জোরে কোন থাকবে? আমাদের দেশে এইভাবে যদি বাঁচা হয় তাহলে পাওয়া যাবে নি খুঁজে? হাজী সাহেবের ছেলে কই? তোমার নাতি ছেলে কই? ও সে হাজিরা ভালো কথা বল না। ও হাজি সারা রাত ধরে তোমার নাতি ছেলে ফেসবুকে ফ্রি টক টাইমে কোন দেশে কথা বলতেছে, কথা বলেন? তুমি একটু পাও নাই। আবার কথাগুলি যদি কেউ কয় যে আপনার ছেলেটা নামাজে ঠিক মতো আসে না, উনি আবার এক গাল হাসে বলে অত ধরলি হয় নাকি, বড় হলি ঠিক হবিনি, ও কচু পাইতে গেলি পাইতে শুনো হয়ে গেলি, ও আর ঠিক হবে না। যারা বলো ঠিক কিনা? কথা বলি কয় যে বড় হলি ঠিক হবে না। ও বন্ধু, এই জন্য লাভ না হওয়ার কারণ এই কোরআন কি সকলের উপকার করে? আসতে বললাম, জোরে বলা লাগবে, চিৎকার দিয়ে বলুন সবার উপকার করে, আরো জোরে বলুন করে। ও কুরআনুল কারীম, তোমার কাছে জিজ্ঞাসা করি তুমি সবার উপকার করো কিনা? আজকে খাজানগর চাষিকেরা পাড়ার তাফসীর মাহফিলের শ্রোতারা বলতেছে কুরআনুল কারীম সবার উপকার করে। কোরআন তুমি বলে দাও তুমি সবার উপকার করো কিনা? কোরআন বলে দিতে পারবে না পারবে না? আরো ধরে বল, পারবে না পারবে না? ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কোরআন, কোরআনের আরেক নাম কি? ফুরকান, জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের আরেক নাম কি? জিকির। কে নাম রাখছে জিকির? আসতে বললেন কেন? বলা চিৎকার দিয়ে বলেন কোরআনের নাম জিকির রেখেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই জিকির হাজী হলেই তার উপকার করবে না, আলেম হলেই তার উপকার করবে না, হাফেজ সাহেব হলেই তার উপকার করবে না, পীর সাহেব হলেই তার উপকার করবে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জিকির উপকার করে একমাত্র ইমানদারের। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর তুমি যদি ইমানদার হও, কি হও? আরো জোরে কোন। তুমি যদি ইমানদার হও কোরআন তোমার উপকার করবে। হাজী সাহেব তুমি যদি ইমানদার হও কোরআন তোমার উপকার করবে। মাওলানা সাহেব তুমি যদি ইমানদার হও কেউ উপকার করবে। আরো ধরে কোন। আবার নামাজের এলাকার নাম কি? কুরআনুল কারীমে আল্লাহ বললেন ওয়ালা যিকরুল্লাহিল আকবার, নামাজ হলো বড় জিকির। বন্ধু আমার, ও নামাজি কান খুলে শুনে রাখো, তুমি ইমানদার হলে নামাজ তোমার উপকার করবে। তুমি ইমানদার হবে না, নামাজ তোমার উপকার করবে না। যার কারণে নামাজি থাকলে কি হবি? মাথায় টুপি আছে তারপরেও মিথ্যা বলে, কথা বল না কে? আবার কিছু নামাজি আছে ওদের টুপি কয়েক রকম, একটা হইলো ব্যবসায়িক টুপি আর একটা নামাজের টুপি। জোরে বলুন ঠিক কিনা? দোকানদার কাস্টমার মনে করলো মাথায় টুপি মুখে দাড়ি, কাজেই এই লোকটা আমার ঠগাবে না। কথা কন। মাল বিক্রি করার জন্য বলতেছে আমি 1 টাকাও লাভ করলাম না, একেবারে আসল দামে দিলাম, তুমি কি রাত থেকে চুরি করে খাবা? কথা বলেন, হ্যাঁ তুমি আসল দামে দিয়ে রাত থেকে চুরি করে খাবা?
আরো বিপদ। আমরা তো বাজার ঘাটে যাচ্ছি বেরি না, বাজারে গেলি কয় হুজুর, এই হুজুর আইছে, হুজুরের কাছে কম নেই। আমি মাঝে মাঝে আশেপাশে তাকাই, আর কই এরকম টাটকা শয়তান কোনে ছিল? কথা বলেন। আমার তুমি কম দামে ওই লোকের বেচতে আমার কাছে কম নীতি করছো, ওতে আর একজনে কেজিতে 800 গ্রাম দেবে। কি কথা বলেন? হুজুর মহা খুশি, আমি অন্য হুজুররা ভালো। কথা বুঝছেন? আমার ভাইয়েরা, নিজের বিবেক আর কারোর কাছে দিবেন না। আপনি ইমানদার, আপনাকে খেয়াল করতে হবে আপনার সব কিছু মাপা। আপনি পারেন না লাগামহীন ভাবে কোন কাজ করতে। আপনি ইমানদার হওয়ার সাথে সাথে আপনি আল্লাহর আইনে বাধা। জোরে বলুন ঠিক কিনা? আপনি আল্লাহর আইনে কি বাধা। যার কারণে হাদিসের একটা কোটেশন আছে, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। আমরা মনে করি সিজনুল মুমিন, ইমানদারদের দুনিয়া হলো জেলখানা। এর মানে আমাদের উপরে বিপদ আসবে, মামলা হবে, হামলা হবে, ফাঁসি হবে, জেল হবে, জরিমানা হবে, জায়গা দখল করে নেবে। এটাই হলো আমার দুনিয়ার জেলখানা। না, জেলখানার একটা নির্দিষ্ট নিয়ম আছে। কি আছে না? আপনারা কবেন যে হুজুর আমি তো যাই নাই। হ্যাঁ, আমি গেছি, ও জায়গার ভাত আমার পেটে আছে। কথা বলছেন? ও জায়গার ভাত আমার পেটে আছে। যত বড় হুজুরই হয়, আজান হওয়ার সাথে সাথে কানে আজানের আওয়াজ আসলে মসজিদে দেওয়া লাগবে না লাগবে না? আরো জোরে গান লাগবে না লাগবে না? যাই নামাজটা ঘাড়ের উপরে নিলাম, নিয়ে 2-1 পাও করে সামনে আগাবো, গেটের কাছে দাঁড়ায় থাকলাম, বললাম আল্লাহ আমি তো চেষ্টা করলাম, সরকারি আইন আমাকে আটকাই দিয়েছে, আমাকে গেটের বাইরে যেতে দেবে না। কয়েকদিন জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে, এই নিয়মের বাইরে কয়েদি কোনো যেতে পারে না। ইমানদারের জন্য আল্লাহর নির্দিষ্ট নিয়ম আছে, এর বাইরে ইমানদার যেতে পারে না। এর বাইরে ইমানদার চলে গেলে তার ইমানদার বলা যাবে না, তার বলতে হবে টাটকা মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? নির্ভেজাল মুনাফিক। কি তুমি ইমানদার দাবি করবা, তোমার চারজন্য ইমানদার প্রমাণ হবে না। তুমি ইমানদার, তোমার দিয়ে আর একজন নিরাপত্তা পাবে না, তোমার হাত দিয়ে আর একজন নিরাপত্তা পাবে না, তোমার মুখ দিয়ে আর একজন নিরাপত্তা পাবে না। তুমি ইমানদার। গাড়িতে কয় শিশুর বন্ধ নাম তার আতরালি। কথা বলেন? চোখি জীবনে দেখে না, নাম তার নজর আলী। লেখাপড়ে 1 ক্লাস শেখে নাই, বাপ শখ করে নাম তৈছে উকিল। ওই উকিল নিয়ে সামনে রবিবারে কুষ্টিয়ার জজ কোর্টে কেসের মামলা ধরবা, দেখা যাক জামিন হয় কিভাবে। দেখো তুমি মনে করতেছো সাল্লাহ তাআলার ঘাট ফিরি ফিরি পার হবা, কি আশা। বলে মা তখন করেছি এককালে না এককালে জান্নাতে যাবই, যায়া দেখিস। কথা বলে উনি এককালে না এককালে যান না, আমি চাই আর দেখিস। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হয়। আমার বন্ধুরা আসুন, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমাদের মূল মন্ত্র, আমরা যদি কোরআন থেকে উপকার পেতে চাই, আমাদের মূল্যবান বস্তুর নাম কি? ঈমান। মূল্যবান বস্তুর নাম কি? আরো জোরে কোন? ঈমান। ঈমান করছো তুমি, ঈমান ঈমান করছো তুমি, ঈমান নয় এত সোজা। ঈমানদার হয়ে বয়ে চলেছো শয়তানেরই বোঝা। জোরে কোন ঠিক কিনা? হুজুর তোমার মাথার উপরে শয়তানের বোঝা। হাজী সাহেব তোমার মাথার উপরে কি? আপনারা রাগ করবেন না, আপনি এত খুঁচাচ্ছেন কেন? 2003 সালে প্রথম আল্লাহ আমাকে যেবার মক্কা মদিনায় নিল, গেলাম।
আমাদের কাফেলায় ৭৬ জন এ গ্রুপের হাজি ছিলাম আমরা এক কাফেলায়, আর এক কাফেলায় ছিল, আর এক গ্রুপে ছিল, বি গ্রুপে ছিল প্রায় ২৫০। এ গ্রুপে আমরা যারা ছিলাম, আমাদের ভিতরে একজন জয়ীব মুরব্বী মানুষ ছিল, একেবারেই বুড়ো। আসলে বাংলাদেশের হাজিরা তো পাইকিয়ে শূন্য না হলে হজ করতে যায় না, ঠিক কিনা? আসে আর কয়, সেদিন আগে এক হাজি সাহেব এসে কুমারখালীতে আমার কাছে, হুজুর আচ্ছা হজ তো পারলাম, ইমাম সাহেব কোন জায়গা দ্বারা নামাজ পড়াচ্ছে তা তো বুঝলাম না। আমি চিন্তা করলাম যে তাহলে কত দূরে ছিল, কথা বলেন? ও তো ধাক্কা খালি, নাইজেরিয়াদের ধাক্কা, আফ্রিকানদের ধাক্কা খালি, ও শেষ। ঠিক কিনা? ওরা যেভাবে হাত নাড়ে, একবার একটা হাতের দুটো খালি 5 দিন বিছানে থাকবে, উঠতে পারবে না। গেছি, এখন আরাফা দিবস পার হইল, মুজদালেফা পার হইল, মুজদালেফা শেষ করে আবার মিনায় তাবুতে ফিরে আসলাম। ফিরে আসার পরে তো নিয়ম হলো শয়তানের পাথর মারতে হবে। আস্তে কন, কার কার জোরে বলুন। শয়তান আছে না মরে গেছে? আছে আছে আছে, ভালো করে বুঝে কন। আমাদের আশেপাশে আছে, দেখেছেন? দেখেন নাই? তাহলে উল্টো কথা কন। আল্লাহ বললেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সূর্য দেখা যায়, চন্দ্র দেখা যায়, আলো গাছ দেখা যায়, সব দেখো, শয়তান দেখো না। ধরা পড়া তুমি চোখই দেখো না। জনগণ ঠিক কিনা? আরো বলতে হয় যে হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমি কি হাজী সাহেব, আমি কি একটু শয়তান আগলা করে দেব? দেবো দেবো না? আপনারা কথা বলছেন না। কাল সকালবেলা উঠে দেখবা কিনা 4 আনার শয়তান, কিনা 8 আনার শয়তান, কিনা 12 আনার শয়তান, কিনা 100% শয়তান। উকুন বাছা করে বেশি ফেলতে পারবা। দেবো দেবো দেবো, ঘুমটা খুলে দেবো কি দেবো? আচ্ছা ভাই বলেন তো দেখি, আল্লাহ কি শয়তান বলে কারো সৃষ্টি করেছে? জি, শয়তান হলো কিছু নিয়ম নীতির নাম। ও নিয়ম নীতি যদি বিশ্বাস মানে, ও টাটকা শয়তান। জয়মান ঠিক কিনা? ও নিয়ম নীতি যদি হাদিসের মানে, তাও শয়তান। হুজুর মানলি, তাও শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও জিবরাইল, জিন জাতিকে শেষ করতে হবে, যাও। জিবরাইল জিন জাতিকে শেষ করার জন্য পৃথিবীতে আসার পর জিবরাইল আল্লাহকে ডেকে বলে, মালিক, ওগো মালিক, জিন জাতিকে তো শেষ করব, কিন্তু জিনের সন্তানের মধ্যে একটা সন্তান আছে, ও তো কোনো অন্যায় করে নাই, আল্লাহ ওর কি করব? আল্লাহ কয়, জিবরাইল, ওকে তোমাদের সাথে নিয়ে আসো, তোমাদের ভিতরে রাখো। এইবার আগুনের তৈরি জিনের শয়তান সন্তান চলে আসলো কাদের কাছে? নূরের তৈরি ফেরেশতাদের কাছে। ভালো করে বুঝবেন, নূর ভালো না আগুন ভালো? আসতে বললে হবে না, জোরে বলুন। নূর ভালো, আগুনের তৈরি জিনের সন্তান ফেরেশতাদের মাঝখানে বাস করতে লাগলো। লক্ষ লক্ষ বছর ধরে ইবাদত বন্দেগী করার পর আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডেকে বলতেছেন, তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেলাম, আজকে থেকে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের বড় হুজুর বানায়া দিলাম। আমার মতো হুজুর না, ফেরেশতাদের বড় হুজুর, জিবরাইলেরও হুজুর, সবার বড় হুজুর। বন্ধু, আল্লাহর কাছে যা দোয়া করে তাই শোনে, কবুল হয়ে যায়। একদিন ফেরেশতারা কাঁদতেছে বসে, জিজ্ঞাসা করে, বড় হুজুর, তোমরা কাঁদতেছো কেন, কি হয়েছে? ফেরেশতারা বলে, মালিক, ও হুজুর, ও মালাইকা, আরশের গায়ে লেখা উঠেছে,
এই দরবার থেকে, এই দল থেকে কে যেন বাদ যাবে। হুজুর আমরা বড় ভয়তে আছি, আমরা আল্লাহর দরবার থেকে বাদ যেতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আপনারা কি আল্লাহর দরবার থেকে বাদ যেতে চান? আস্তে বললে হবে না, জোরে বলুন চান। কারা কারা চান না? দুই হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। আল্লাহ কবুল করুন। আল্লাহর দরবার থেকে বাদ যাবা না, হাত তোলো সরে যুবক। তুমি যদি কাল নামাজ না পড়ো, মসজিদে যদি পাওয়া না যায়, কি করছেন? আল্লাহর দরবার থেকে বাদ যেতে আমি বললে হবে না। আমার পাশে কাবার সফরকারী, কাবার গিলাফধারী বান্দারা আছে, জিজ্ঞাসা করেন আপনাদের এলাকার মানুষের কাছে। আমি যতবার কাবায় গেছি, কোন দিন আমি দেখি নাই শেষ তাওয়াফ করার সময় হাজী সাহেবরা যখন বিদায় তাওয়াফ করে, এমন কোন হাজী দেখি নাই যার চোখের পানি দর দর করে মাটিতে পড়ে না। মন চাই না আমি কাবার চত্বরে দাঁড়ায় অনেকবার বলেছি, মালিক আমার দেশে অনেক মসজিদ আছে রে মালিক, এই কাবার চাইতে ভালো দেখা যায় কালো কাপড়ে ঘেরা একটা ঘর, কিন্তু মালিক এর ভিতরে কি আছে লক্ষ্য করবেন ও বন্ধু। আমি নিজে দাঁড়ায় দাঁড়ায় দেখেছি কাবার আশেপাশে লোকেরা ঘোরে, কাবার দরজা এবং হাজরে আসওয়াদ এই জায়গাটার নাম হলো মুলতাজিম বলা হয়। বন্ধু এই জায়গা ধরার জন্য, কাবার গিরাফ ধরার জন্য মানুষ কত কান্নাকাটি করে, কাবার গিরাফ ধরে হাও হাও করে কান্দে। আমার মন বলে ওই মানুষগুলি কাবার গিরাফ ধরে নাই, ওই মানুষগুলি তার মালিকের কদম পেরে ধরেছে। আমার বন্ধুরা, কাবার থেকে সামান্য মহব্বতে আল্লাহর দরবার থেকে বাদ যেতে মন চায় না। ফেরেশতারা বলার পর এইবার বড় হুজুর দোয়া করতেছে। কে জোরে বলবেন না? বড় হুজুর দোয়া করতেছে, আল্লাহ আমার সাথীরা বড় ভয়তে আছে, এদেরকে তুমি বাদ দিবা না। ওর কথা ভুলে গেছে, আমার সাথীদের বাদ দিবা না। আল্লাহ কয় বড় হুজুর তোমার দোয়া কবুল, তোমার সাথীরা কেউ বাদ যাবে না। আদম তৈরি করা হলো, আদমকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডেকে বলতেছে, মানুষ ফেরেশতাদের ডেকে বলতেছেন, ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাদাদু। ও বন্ধু, আল্লাহ ঘোষণা করলেন সমস্ত ফেরেশতারা সিজদা করো। এখানে বড় হুজুরকে বাদ দেওয়া হয়নি, সবাই সিজদা করবে। কার? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে কার? মানুষ আর কারুর সিজদা করতে পারে? কার সিজদা করবে? আল্লাহ ঘোষণা করে দিলেন, ইসকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাদাদু। আদমকে সিজদা করার সবাই অর্ডার করলো, সবাই সিজদা করলো, একজন বাদে। কয়জন? আরো জোরে কোন? কে? বড় হুজুর। হুজুর তুমি যত বড়ই হও, আল্লাহর বিধান একটা বাদ দিলি যে টাটকা শয়তান হয়ে যাবা। জোরে বলো ঠিক কিনা? যে আইন যেখানে যেভাবে মানা দরকার তুমি মানবা না। কথা বলি বোঝেন তো, ইমামতি করে 5 জন লোক নিয়ে চলি, বোঝেন তো খুব চাপে আছি। কথা বলেন, ওরে আমার হুজুর রে উনি চাপে আছে। আমি বলি যে শয়তান তুই চাপেই থাক। চাপ দিয়ে ইমানদারদের স্তব্ধ করা যায় না। জোরে বলুন যায়? হামলার ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে, জেল জুলুম জরিমানার ভয় দেখিয়ে কোন ইমানদারকে ইমানের রাস্তা থেকে 1 ইঞ্চি দূরে সরিয়ে দেওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? যাবে না। আর তুমি সামান্য চাপে খালি সভাপতি তুলে হুজুর আপনি আশ্রয় করেন, কোন দল টল করবেন না। আছেন এরকম? জোরে কোন?
ইমাম সাহেব চিন্তা করলো দল করা যাবে না। দল কয়টা? একটা আল্লাহ আর একটা কার। তুমি যদি আল্লাহর দল না করো, বিনে দলিলে শয়তানের দলে চলে যাবা। ঠিক কিনা? ভাই আল্লাহর হবা বলে কার? বলেন বলেন বলেন, কার হবা? শয়তানের হবা। দলিল দেওয়া লাগবে না, বিনা দলিলে শয়তানের। বন্ধুগণ, এবার চলুন তাফসীর। কবে আমরা তাফসীর শুনতে এসেছি, আপনি কি এইবার চলেন। কোরআনুল কারীম সামনে আছে, পারা নম্বর 8, রুকু নম্বর 2, সূরা আরাফ। কোন সূরা? আসতে বললে হবে না, জোরে বলুন। সূরা আরাফ। আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ক্বালা মা মানাআকা, ক্বালার ফাইল হলো আল্লাহ। আল্লাহটাকে বলতেছে, ও বড় হুজুর, সিজদা করা হুকুম ছিল কার? আসতে বললেন কেন? চিৎকার দিয়ে বলা লাগবে, কার? সিজদা করা হুকুম আমার তো। আমি যখন হুকুম করলাম, অর্ডার করলাম, বললাম মা মানাকা, কে তোমার মানা করলো? কে তোমার নিষেধ করলো? তুমি কেন সিজদা করলা না? বল হুজুর, কি দলিল দিচ্ছে বলবো? বলবো? গায়ে জ্বলে গেলে কিচ্ছু করেন নাই। বলতেছে, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি ভালো। কথা বলেন। আল্লাহর আইন পরিপূর্ণ মানে না, কয় আমরাই ভালো। এরকম লোক আপনাদের এলাকায় আছে না? আরো জোরে বলুন, আছে না? একটা হুকুম না মানার পরে আল্লাহকে বলছে, আল্লাহ হুকুম না মানলাম তো কি হয়েছে? ক্বালা আনা খায়রুম মিনহু, আমি ভালো। তাহলে আল্লাহর আইন পরিপূর্ণ না মানে যারা নিজেকে ভালো বলে দাবি করো, মঞ্চে দাঁড়াইয়া কও আমরাই ভালো, কান খুলে শুনে রাখো, তুমি ওই বড় হুজুরের গ্রুপে। জোরে বলো, ঠিক কিনা? এবার মিলাই নেবেন। আল্লাহ বললেন, ঠিক আছে, তুই ভালো। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়ে, ওর বানাইছো মাটি দিয়ে, সিজদা আমি করব না। আল্লাহ বলে দিলেন, ক্বালা ফাবিত মিনহা, নাম, এখান থেকে বেরো। আনতা তাকাব্বারা ফিহা, এখানে তোর থাকার কোনো অধিকার নাই, তুই থাকবি না, সব। ওর নামে যাচ্ছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ এতদিন ধরে ইবাদত বন্দেগী করলাম, তুমি আমার বাইর করে দিচ্ছ, আমি কি কিছু চাওয়ার সুযোগ পাবো? আচ্ছা চাও। বন্ধু আমার, এবার বড় হুজুর বলতেছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দাও। বাঁচার সুযোগ খোঁজে কিডা? আসতে বললে হবে না, আরো জোরে বলে। তাহলে ইসলামী আন্দোলন করতে গেলে জীবন দেওয়া লাগবে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে। এই রাস্তা বাদ দিয়ে তুমি বাঁচার জন্য পিঠ বাঁচায়া চলতেছে না। কতক্ষণ বলে শয়তান বলছে, আল্লাহ আমি মরতে চাই না। আমাদের ভিতরেও এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য যারা জীবন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারলে না, তুমি কিন্তু বড় হুজুরের লোক। জনগণ ঠিক কিনা? আছে এরকম লোক, আছে জনগণ, আছে। আরো বড় বড় ফতোয়া দেয়, হুজুর কোন কি জান বাঁচানি ফরজ। জান বাঁচানি কি? আরো জোরে কোন? আমু কই জান বাঁচানি ফরজ। এই হাদিস পুষ্টি 250 বেডে, তুমি খাজানগর নিয়ে আইছো কে? কথা বলে 250 বেডের হাদিসটা নিয়ে খাজানগরে নিয়ে আইছে। চাচার কবর কোলে, চাচি কাঁদে কোলে। চাচার কবর কোলে, চাচি কাঁদে কোলে। কার কবরে কাঁদে কাঁদতেছে? কোন হাদিস কোনে কর?
জান বাঁচানো ফরজ, এই কথা যদি আমল ইমাম হুসাইন করত, কারবালার ময়দানে জীবন দেওয়া লাগতো না। জোরে বলুন ঠিক কিনা? অবশ্যই জান দিবা, ঠিক আছে, এর মানে এই না কালকে বিষ খাবা, গলায় ধরে নিবা, বাসের নিচে মাথা দিবা, আত্মহত্যা করবা, এরকম না। সিদ্ধান্ত নিতে হবে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে গেলে যদি জীবন দেওয়া লাগে আমরা জীবন দিতে রাজি, 1 ইঞ্চি দূরে সরে যেতে রাজি না। জোরে বলুন ঠিক কিনা? এটাই দাবি। হযরত রাসূল বাইরের থেকে বাড়ি ঢুকলেন, হযরতে রাসূলের চাচা আবু তালেব বলতে যে ভাতিজা এদিকে আসো। চাচা কি হয়েছে? কয় যে বাবা রে, এই মাত্র আবু জেহেল আর আবু লাহাব পালিয়ে গেল, ওরা বলে গেল তুমি যে দাওয়াতি মিশন শুরু করেছো এইটা যদি আস্তে না করো, একটু না কমাও, ওরা তোমারে মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় তাড়াতাড়ি আবু জেহেলের কাছে মোবাইল করলো যে আমি আর আগাবো না, থেমে গেলাম। জোরে কর। কিন্তু আমার দেশের অনেক হুজুর দেখেছি, আমি তো জেলার উলামা বিভাগের বিরাট একটা অংশের দায়িত্ব পালন করি, ওরে সর্বনাশ, যদি শোনাছে নতুন তালিকা হয়েছে, হুজুরির মাথা খারাপ, টেলিফোন করে তার কাছে বলছে ভাই আমার দিকে একটু খেয়াল রাখবেন। ধরে বলুন ঠিক কিনা? ওই শয়তানের পিছনে নামাজ পড়ে নামাজ কবুল করা বা ওর তো ইমান নাই, ওর হেফাজতকারী আল্লাহ তা মানে না, ওর হেফাজতকারী নেতার কাছে ফোন করে কছে যে ও ভাই আমার দিকে একটু খেয়াল রাখবেন। জোরে বলুন, এরকম লোক আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ওরে আমার হুজুর রে, তুমি নায়েবে রাসূল না গরুর বাছুর? বিশ্বনবী চাচা আবু তালেবকে বলছে, চাচা শোনো, আমার ডান হাতে যদি সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, ও চাচা স্পষ্ট করে শুনে রাখো, আমি যে দাওয়াতি মিশন নিয়ে জমিনে এসেছি এর থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। জোরে বলি আল্লাহু আকবার। আর আমার এই কথা আগে বাইসে তারপরে বাপ মার নাম বন্দি বাদ দাও, ওপেন হও, ঘুমটা খোলো। কি ওপেন হবে না, স্পষ্ট হবে না? এই খাজানগরে তুমি যদি একা হও তাও গোটা খাজানগরবাসী জানবে আল্লাহর এক গোলাম এই জমিনে আছে। জোরে বলো ঠিক কিনা? তাহলেই তুমি ইমানদার। শয়তান আল্লাহর কাছে কি চাচ্ছে? বাঁচতে চাচ্ছে, কিসের সুযোগ খুঁজতেছে বলেন? তাহলে এই বাঁচার সুযোগ খুঁজলো যারা, তারা কার লোক? বলেন 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 বলেন। বড় হুজুরের লোক। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? আমি ঘড়ি দেখতেছি বারবার, প্রায় চলে আইছি কাছে ইনশাআল্লাহ। বন্ধুগণ এবার আসুন, আল্লাহ বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমার দোয়া কবুল, তোমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেয়া হইল। এবার উনি বলতেছে আল্লাহ যা করলে ভালোই করলে, জাহান্নাম 7টায় হবে না, বাড়াও। আচ্ছা ভাই বলেন তো দেখি, শয়তান কোন রাস্তায় থাকে? খারাপ রাস্তায় না ভালো রাস্তায়? জি জি, ভালো করে বলবেন, খারাপ না ভালো? খারাপ রাস্তায়। আপনারাই 2 ভাগে গেছেন, খবরদার মারামারি করবেন না। শয়তান ভুলেও বেকার রাস্তায় যায় না, শয়তান ভুলেও বেকার রাস্তায় যায় না। শয়তান বসে আছে সিরাতুল মুস্তাকিমের রাস্তায়। জোরে কোন আল্লাহু আকবার। فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। জোরে জোরে বলি আল্লাহু আকবার। শয়তান বলতেছে আল্লাহ আমি ভুলেও বেকার রাস্তায় যাব। জোরে কোন। এই খাদানগরে যারা বেকার রাস্তায় চলে ওরা আমার আপন লোক,
কথা বল না কেন? ও আমার সলিড লোক, ওগুলি নিয়ে মাথা ব্যথা নাই। দেখ কোরআনের পক্ষে কারা আছে ধর, জোরে কোন ঠিক কিনা? যার কারণে আমরা দেখেছি শয়তান তুমি ঠিক পাইলে না, তাফসীর মাহফিল হতেই দেবে না, অনুমতি লাগবে। আর অনুমতি নিলি যদি শুনেছে পোস্টারে লেখা আছে তাফসীর, ওই হুজুর কিরা কিরা কথা কন, রক্ত পরীক্ষা করো। কত জেলাইতে বিগত দিনে 16টা বছর কত জেলায় যাওয়া বন্ধ। কথা বলছেন অপরাধ কি? আমি কি একটা কথাও আমার বলেছি? জোরে বলেন। প্রত্যেকটা কথার সাথে কোরআনুল কারীমের দলিল পেশ করেছি। বলেন আপনি প্রমাণ নেন। অপরাধ আমার না, তাফসীর মাহফিল হলেই 144 ধারা। জোরে বলেন ঠিক কিনা? মাঠের বরাদ্দ দেওয়া হয় নাই, মাঠ ক্যান্সেল করা হয়েছে, দিন কমানো হয়েছে, জাতিকে কোরআন শুনতে দেওয়া দেয় নাই। এরা হাজির হোক আর যাই হোক, জেনে রাখবেন এরা ওই জাত। বলে বলেন ঠিক কিনা? এখন আবার ভুল পাল্টাচ্ছে, পোল্ট্রি খাইছে। আমি যেখানে ছিলাম, শয়তান কোন রাস্তায়? বলেন বলেন বলেন। শয়তান বলতেছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, আমি সোজা রাস্তায় বসে থাকবো, কোন রাস্তায়? যার কারণে নামাজে দাঁড়ায়া আপনি আল্লাহর কাছে বললেন ইয়্যাকা না'বুদু, তারপরে বললেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমার সাহায্য করো। কি সাহায্য নেবেন? বাংলাদেশের এই কুষ্টিয়া সদর আসনের এমপি হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, মিল আরো 2টা দেবেন। কি সাহায্য নেবেন বলেন? কি কারণ বুঝি না তো। কারণ হলো আল্লাহকে তুমি ডেকে বলে দিলে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তুমি আমার সাহায্য করো। এই কথাটুকু বলেই আপনি চুপ থাকলেন না, কারণ আল্লাহকে বুঝাই দিলেন। আল্লাহ কয় কেন, কি হইছে, কেন তোমার সাহায্য দরকার? আল্লাহর বান্দা কয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সোজা রাস্তায় চলবো। ওই সোজা রাস্তায় বসে রয়েছে কিনা? আরো জোরে বলুন। সহজ সরল সঠিক রাস্তা ও মোদের দাও গো ও বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সোজা রাস্তায় যাবেন না বাঁকা রাস্তায় যাবেন? আসতে বললে হবে না। সোজা রাস্তায় যাবেন না বেকার রাস্তায় যাবেন? কারা কারা সোজা রাস্তায় যাবেন একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর হয় নাই, নারায়ে তাকবীর। বেকার রাস্তায় যাব, যাবেন আপনারা? তার সোজা রাস্তা কি? আসতে বললে হবে না, জোরে বলুন। সোজা রাস্তা তাফসীর মাহফিল না মেলা? বলেন বলেন। বিজয় মেলা সোজা রাস্তা? সোজা রাস্তা কি? বলেন বলেন বলেন। তাফসীর মাহফিল হলো সোজা রাস্তা। এই মাহফিলও ঠিক মতো হতে দেওয়া নাই। ওরে সর্বনাশ। আসুন তাহলে শয়তান কোন রাস্তায়? জি জি, সোজা রাস্তায় না বেকার রাস্তায়? ওখানে বসে বসে চা খাচ্ছে না কাজ কাম কিছু করতেছে? পারছে না। ওই জায়গা বসে বসে শয়তান কাজ করতেছে। আল্লাহর কালামে আমরা দেখতে পাই সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমে, শয়তান বলতেছে মালিক, ওগো মালিক, আমরা
আজকের মাহফিলের প্রধান অতিথিকে আমরা একটু নিয়ে নেই, উঠাই নেব নেব জোরে তাকবীর দেওয়া লাগবে, এদের চাইতে আওয়াজ জোরে না হলে বেকায়দা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন খাজানগরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো ধরে বলি আলহামদুলিল্লাহ।